দ্রুত রান নেয়ার সুবিধার্থে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানরা সাধারণত বোলার বল করার আগেই ক্রিজ ছেড়ে বাইরে চলে যান। এদিকে বল ছোড়ার আগেই ব্যাটসম্যান বেরিয়ে গেছে ক্রিজ থেকে, অনেক সময় এটা মেনে নিতে পারেন না বোলাররা। বল না করে তাই নন স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্পের বেল ফেলে দেন তারা। ব্যাস, তাতেই হয়ে গেল রান আউট। একেই বলে মানকাড আউট। আন্তর্জাতিক ক্রিকেটে তুমুল বিতর্কিত এই আউটের জন্ম 1947 সালের 13 ডিসেম্বর অস্ট্রেলিয়া ভারত ম্যাচে। সেদিন ভারতীয় ব্যাটসম্যান মূল বানট্রাই হিম্মতলাল মানকর ওরফে ভিনু মানকর অস্ট্রেলিয়ান ওপেনার বিল ব্রাউনকে এভাবে আউট করেছিলেন। সেই সফরের শুরুতে একটা প্র্যাকটিস ম্যাচেও মানকার ব্রাউনকে একইভাবে আউট করেছিলেন। এই ঘটনার পর থেকে এই ধরনের আউটকে রান আউটের চেয়ে বরং বলা হয় মানকাড আউট। মানকর নামের ইংরেজি বানান বা উচ্চারণ মানকাট থেকে মানকারিং নামকরণের উৎপত্তি। মানকারের এই অখেলোয়াড় সুলভ আচরণের জন্য সে সময় সমালোচনার ঝড় বয়ে যায়। ক্রিকেটীয় চেতনা বিরোধী মনে করা হয় এই আউট, কিন্তু আইসিসির ক্রিকেট আইনের 42.15 ধারা অনুযায়ী বৈধ আউট এটি। নন স্ট্রাইকাররা যে এই আউট না থাকলে বোলার বল করার আগে উইকেটের মাঝপথে গিয়ে বসে থাকত, অনেকেই তাই মানকারের পক্ষেও বলেছেন, যাদের মধ্যে আছেন 1947-এর সেই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকা স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যান। তিনি বরং মানকারের খেলোয়াড়ি মনোভাব নিয়ে গণমাধ্যমের প্রশ্ন তোলাটাকে অন্যায় বলেছিলেন। পরবর্তীতে এই বিতর্কিত সুবিধা নিয়েছেন কপিল দেব, গ্রেগ চ্যাপেলের মতো খেলোয়াড়েরাও। এখনও কালেভদ্রে এমন আউট করেন বোলাররা, তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হতে হয় আউট করা সে বোলারকে। ওয়ানডেতে এমন আউটের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত 5 বার। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে শাদাব খানকে এভাবে আউট করেছিলেন আফগানিস্তান বোলার ফজল হক ফারুকী। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ষষ্ঠ আউটটি হতেও হলো না। রানের জন্য মরিয়া ইশসোধি পপিং ক্রিজ ছেড়ে খানিকটা এগোতেই ঠান্ডা মাথায় স্ট্যাম্পের বেল ফেলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে মানকারিং করেছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আউট হওয়ার পর হাসতে হাসতে মাঠ ছাড়ার সময় ব্যাট চাপড়ে কোনো কিছু ইশারাও করছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। ঠিক তখনই আউটের আবেদন তুলে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সোধির মুখের হাসি চওড়া হয় এরপর। ক্রিজে ফেরত আসেন তিনি। তার আগে জড়িয়ে ধরেন হাসান মাহমুদকে। অভূতপূর্ব এক দৃশ্য দেখে করতালি দিয়ে অভিবাদন জানায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকরা। তবে অনেক সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষক বলেছেন, যেহেতু আউট হয়ে গেছে, বাংলাদেশ এই আউট নিলেই পারত। বিশ্বকাপের আগে মাঠে আরেকটু ক্ষিপ্ততা দেখানোই যেত। এর আগে 2003 সালে মুলতান টেস্টে মোহাম্মদ রফিক সুযোগ পেয়েও উমর গুলকে মানকাড না করে শুধু সাবধান করে দেন। ম্যাচটিতে জয়ের একেবারে বন্দরে গিয়েও শেষ পর্যন্ত 1 উইকেটে পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। জিতলে সেটাই হতো বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়। পরে প্রথম টেস্ট জিততে সময় লেগে যায় আরো 2 বছর। 1987 সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সেলিম জাফরকে এভাবে আউট করার সুবর্ণ সুযোগ পেয়েও কোর্টনি ওয়ালশ তা গ্রহণ করেননি। পাকিস্তান পরে 2 রান নিয়ে জিতে যায় সেই ম্যাচ। পরবর্তীতে ওই পরাজয়ের খেসারত ভালো মতো দিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। এবছর আইপিএলে কিংস 11 পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে জশ বাটলারকে মানকাটিং এর ফাঁদে ফেলে শিরোনামে আসেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট প্রেমীদের বিরাগ ভাজন হলেও অশ্বিন বলেন, তিনি মোটে অনুতপ্ত নন। তিনি তো কোনো নিয়ম ভঙ্গ করেননি। আন্তর্জাতিক ক্রিকেটে মানকাড আউট বিরল। 1947 থেকে টেস্ট, ওয়ানডে এবং টি-20 মিলিয়ে মাত্র 10টি। তবে এমন আউটকে কিছুদিন আগে ক্রিকেট আইনের 41 নম্বর ধারায় থাকা আনফেয়ার প্লে থেকে 30 নম্বর ধারার বেটার আউট অফ হিজ হার গ্রাউন্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। এবছরের শুরুতে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি আইনের 38.3 ধারায়ও শব্দগত পরিবর্তন এনেছে। বিভ্রান্তি দূর করতে বলা হয়েছে, যে মুহূর্তে বোলার বল ছাড়বেন বলে ধরা হয়, সেই মুহূর্তের আগে যদি নন স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে যান, তাহলে যে কোনো সময় তাকে রান আউট করা যাবে। তবে বোলার বোলিং পয়েন্টে চলে আসার পর রানার ক্রিজ ছাড়লে তার কোনো ক্ষতি নেই।